This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বাংলার স্কুলে স্কুলে মিড ডে মিলের বেহাল দশা। মিড ডে মিলই পাচ্ছে না প্রায় 40% পড়ুয়া। বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রের। 40% পড়ুয়ার মিড ডে মিল যাচ্ছে কোথায় প্রশ্ন তুলছে বিজেপি। শাসক দলের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ শুভেন্দু অধিকারীর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, একটা বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 40% পড়ুয়া তারা নাকি মিড ডে মিলই পাচ্ছে না। একেবারে তাই। দেখো, 40% পড়ুয়া তাদের কাছে মিড ডে মিল গিয়ে পৌঁছচ্ছে না। ফলস্বরূপ প্রশ্ন জাগছে যে বরাদ্দকৃত চাল অর্থ যাচ্ছে কোথায়। শুধু তাই নয়, এই রিপোর্ট থেকে আরেকটা বিষয় ভয়ঙ্কর যেটা আমাদের হাতে উঠে এসেছে, যেটা পিএবি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে শিক্ষা মন্ত্রক তাদের যে মিটিংয়ের মিনিটে উল্লেখ করা রয়েছে, সেখানে বলা হচ্ছে গত 2 বছরে 10 লক্ষ পড়ুয়া ভর্তি কমে গেছে রাজ্যের সরকারি স্কুলে। তারা বলছে রাজ্যের সামগ্রিক যে পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা, তাদের 17.8% হচ্ছে ড্রপ আউট, অর্থাৎ 100 জনের মধ্যে 17.8 মানে প্রায় 18 জন তারা পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এবছর যে বরাদ্দ রয়েছে মিড ডে মিলের, সেখানে মাথাপিছু যে সংখ্যা তাও প্রায় 40 লক্ষ কমে গেছে। আগে ছিল এটা 1,13,00,000, সেটা কমে হয়েছে 80 লক্ষ, অর্থাৎ প্রায় 33 লক্ষ কমে যাচ্ছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে রাজ্যের সরকারি স্কুলের কি অবস্থা। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্য সরকার বলছে মিড ডে মিল ভালো হচ্ছে, কিন্তু এই রিপোর্টকে কি অস্বীকার করা যায়? 30শে জুনের মধ্যে রাজ্য সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি লিখে জানাতে হবে কেন এই বৈষম্য। একেবারে, এবং 30শে জুনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে শিক্ষামন্ত্রক। গত 2 বছরে রাজ্যের স্কুলগুলিতে বেড়েছে ড্রপ আউট, কমেছে ভর্তি। 50% বাচ্চারা মিড ডে মিলে থেকে যারা খাচ্ছে না, মিড ডে মিল খাচ্ছে না। এক কথা যদি বলি, 4000 কোটি টাকার ব্যালেন্স আছে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টে। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচই করেনি। সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি। মহেশতলাতে যে ঘটনা ঘটল, চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা, মিড ডে মিলের চাল চুরি করছে। 100% দেখিয়ে চাল নিচ্ছে আর 50% চাল ফোটানো হচ্ছে। মেডিকেল সায়েন্স এখন এত এগিয়ে গিয়েছে যে ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে গেছে, কিন্তু একটা জিনিসের ওষুধ এখনো বেরোয়নি, সেটা হচ্ছে ঈর্ষা এবং হিংসা। হিংসার ওষুধ, ঈর্ষার ওষুধ, গাত্রদাহর ওষুধ এখন মেডিকেল সায়েন্স বের করতে পারেনি। শুভেন্দু অধিকারীর জন্য সবার আগে সেই ওষুধটা প্রয়োজন, কারণ ওনাদের কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা সেরা কাজ করেছে, এটা জানিয়েছে লিখিতভাবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর যখন এই তথ্য জানিয়েছে, তখন গাত্রদাহ শুভেন্দু অধিকারীর। আসলে শুভেন্দু অধিকারী এই চুরির ব্যাপারটা খুব ভালো বোঝেন। কাথি পুরসভা ট্রিপল চুরি, মানে কোন জায়গায় নামতে পারে চুরি করতে করতে, সেটা কাথি পুরসভায় ট্রিপল চুরির অভিযোগ পর্যন্ত সামনে এসেছিল যাদের বিরুদ্ধে। তাদের থেকে জ্ঞানের বুদ্ধি শুনবো না। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH